প্রায় 1 কেজির মতন গরুর গোশত নিয়েছি। আজকে রান্না হবে কি যেন কালো ভুনা, স্পেশাল কালো ভুনা রূপকথার বাবা রান্না করবে। তো দেখতে থাকুন রেসিপিটা। 1 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ, আগে পেঁয়াজ, তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে। প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিবে। সবটি দিয়ে দেবেন, পরে এগুলো এডিট করব। সামান্য পরিমাণে হলুদ বলে দিব পরে। তারপর মশলা ছিটতে হবে। সবগুলো না, যেহেতু মাংস কম, এটা হচ্ছে 2 কেজি মাংসের জন্য এই প্যাকেটটা পারফেক্ট। এটা বুঝ রাখবেন। তারপরে সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে দিব লবণ। টমেটো সস দিয়ে দিবে। একটু পানি লাগবে, পানি দিলেই ভালো করে মশলাটা মিশবে। ওকে ওকে ওকে, বেশি হয়ে গেছে। সরিষার তেল একটু দিতে হবে, তেলটা একটু কম হয়ে যাচ্ছে। আর একটু সরিষার তেল দিয়ে দিবে। এখন ভালো করে মেখে নিবে। বাটিটা ধরে না কাছে, হ্যাঁ গোল করে না দিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবে। ধোয়া চাউল দিয়ে দিচ্ছি ফুটন্ত পানিতে। বিসমিল্লাহ। সেদিন নিজের হাতের রান্না খেতে খেতে একদমই ভালো লাগে না, তাই রূপকথার বাবা বাসায় আছে, বলছে দাও আমি আজকে রান্না করব। আর আজকে কালো বোনা রান্না করছে রূপকথার বাবা। খুব মজা হয়েছিল। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন, আর কেমন হলো জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। মশলা টশলা কিছু দিতে হবে না তো? না। বিসমিল্লাহ। একটা স্মেল আমার হাঁচি চলে আসতেছে। পাতিলের চাইতে ফুরসুন বড়, ফুরসুনের চাইতে হাতল বড়। অন্য চুলায় ভাত রান্না হয়ে গেছে। এই যে এখানে এখন মিষ্টি কুমড়া ভাজি করে নিবে। স্বাদ মতো লবণ। হ্যালো গাইস, এই যে দেখো পানি
কালা ভুনা রেসিপিতে মূলত আলু দেয় না, তো আমরা আলু দিয়ে দিচ্ছি কেননা একটু আঠালো হওয়ার জন্য। আর আলুটা খেতে আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করে, তাই 2টা আলু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াই রান্না করতে পারবেন। রান্না প্রায় শেষের দিকে, এখন টমেটো সস দিয়ে দিবে। তারপরে বাকি মশলাটা, প্যাকেটে 2টা মশলা ছিল, তো 2টো মশলা থেকে একটি মশলা দিয়েছে আর অন্য মশলাটি দিয়ে এখন মৃদুল আঁচে বসিয়ে রাখবে কিছুক্ষণ। মৃদু তাপে হতে থাকবে। এই তো মজা করতে করতে রান্না বান্না প্রায় শেষের দিকেই হয়েই গেছে। আর এখন সালাদ আইটেম করে নিব। আর বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেছো, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবে। যারা একটি লাইক করনি, একটি লাইক দিয়ে আমাদের পাশে থেকো, কারণ একটি লাইকের কারণে আমাদের ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার পরিবারের সদস্য হওনি, সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।